একটা ঘন আর ভয়ানক দেখতে জঙ্গল, যেখানে অনেক বছর ধরে কেউ আসা যাওয়া করে না। কিন্তু একটা লোক অনেক শান্তিতে জঙ্গলে কাজ করতেছিল, যেন এই জঙ্গলটা তার বাপদাদার। তারপরই সেই জঙ্গলে আহত আর অনেক ভয়ানক দেখতে একটা কুকুর দেখা যায়, যেটা কিনা তার দিকে এগিয়ে আসতেছিল। কিন্তু সেই লোকটা এত কিছু খেয়াল ছিল না, সেই শান্তিতে কাজ করতেছিল। তারপরে হঠাৎ কুকুরটা তাকে একটা কামড় দেয়। তাকে কামড় দেওয়ার সাথে সাথে কুকুরটা সেখান থেকে বেঁকে যায়। কিন্তু সেই লোকের হাত থেকে অনেকগুলো রক্ত পড়তেছিল, যেটা দেখে সেই লোকটা ভয়ে তার ঘরের দিকে ভাগতে থাকে। সে দৌড়ে বেগে তার গ্রামে আসে। সে গ্রামে পাওয়ার সাথে সাথে তার চোখগুলো রক্তের মতো লাল হয়ে যায়। তারপরে হঠাৎ সে লোকের হাত পা কিরকম করতে থাকে, নিজে নিজে বেয়া হয়ে জেগেতে থাকে। সেই লোকের শরীরটাও নিজে নিজে ঘুরতে থাকে। তারপরে হঠাৎ সেই লোকটা অনেক ভয়ানক দেখতে একটা জঙ্গলিতে পরিণত হয়ে যায়। সে যাকে কামড়ে দিত সেই লোকটাও কিছুক্ষণের ভিতরে তার মতন জঙ্গলি হয়ে যেত। দেখতে দেখতে পুরো গ্রাম জঙ্গলিতে ভরে যায়। চারদিকে শুধু লোকজনের কান্নাকাটি আর চিৎকারই শোনা যেত। লোকজন একজন আরেকজনকে খেয়ে ফেলতেছিল, কেউ হাত খাইতেছিল, কেউ পাও খাইতেছিল। এভাবে পুরো গ্রাম জঙ্গলিতে ভরে যায়। যে গ্রামের চারিদিকে খালি সুখেই ছিল, সে গ্রামে আজকে দুঃখের ছায়া নেমে এসেছে। আর ওইদিকে রাইস্টার ডিউটিতে যাওয়ার জন্য রেডি হয়ে ঘর থেকে বাইরে দিছিল। তারপরে সে দেখে লোকজন চিল্লাপাল্লা করতেছে, কান্নাকাটি করতেছে, এদিক সেদিক দৌড় পারতেছে। এইগুলো দেখে রাইস্টার অবাক হইতেছিল, সে কিছুই বুঝতেছিল না। তারপরে হঠাৎ তার মোবাইলে একটা ফোন আসে। ফোনটা ছিল ডক্টর রাব্বির। তারপরে সে কাঁদতে কাঁদতে বলে, রাইস্টার, এসব তুমি বাইরে যা দেখতেছ, এসবের কারণ হলাম আমি। তো কিছুদিন আগে আমি এরকম একটা ওষুধ বানাতেছিলাম, যেটা দিয়ে লোকজনের রোগ বালাই সেকেন্ডে শেষ হয়ে যাবে। তারপরে যে সিমগালা এইটার পরীক্ষা আমি একটা কুকুরের উপর করি, এটা আজব ভাবে কিরকম করতে থাকে। তারপরে সেখান থেকে ভেগে যায়। আমার কাছে লাগে সেই কুকুরটাই হয়তো বা কারোর কামড়িয়েছে, তারপরে সেই ভাইরাস পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। কিন্তু তুমি যদি সেই কুকুর রক্ত আমাকে এনে দিতে পারো, তাহলে সেই সমস্যার সমাধান করতে পারবো আমি। যেটা শুনে রাইস্টার বলে, তুমি সেই ওষুধ বানানোর তৈরি শুরু করো, আমি সেই কুকুর রক্ত আনতেছি। এইটা বলার পরপরই রাইস্টার সেই জঙ্গলে চলে যায় সেই কুকুরটাকে বিচারতে। জঙ্গলে ঢুকার পরপরই সে দেখে সেই কুকুরটা একটা গাছের নিচে শুয়ে রয়েছে। তারপরে যে সিমগালা সেই কুকুরের নজর রাইস্টার উপর পড়ে, সে কুকুরটা অনেক রেগে যায়। তারপর তাদের দুজনের মধ্যে অনেক ভয়ানক একটা ফাইট শুরু হয়। অনেকক্ষণ লাগিয়ে তারা দুজন ফাইট করতে থাকে। ফাইনালি রাইস্টার সেই জঙ্গলি কুত্তাটাকে হারিয়ে ফেলে। তারপর সেই কুত্তাটা রক্ত নিয়ে সোজা ডাক্তারের কাছে চলে আসে। তারপর সেই রক্তটা ডাক্তারকে দেয়। ডাক্তারকে দেওয়ার সাথে সাথে ডাক্তার এটা দিয়ে অনেক কষ্ট করে একটা সিরাম বানায়। ডক্টর সেই সিরামটা রাইস্টার হাতে দিয়ে বলে, যাও এই সিরামটা পুরো গ্রামে ছড়িয়ে দাও। তারপর রাইস্টার গিয়ে একটা উঁচা জায়গায় ওঠে। তারপর সেই সিরামটা বাতাসে ছেড়ে দেয়। দেখতে দেখতে কিছুক্ষণের ভিতরে পুরো গ্রাম ধোঁয়ায় ভরে যায়। তো দেখতে দেখতে কিছু মিনিটের ভিতরে পুরো গ্রাম আগের মতো নর্মাল হয়ে যায়। যেখানে জঙ্গলিদের রাত ছিল, সেখানে এখন মানুষ খুশিতে লাফাচ্ছিল।